হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে খুব সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এই সহজ নাস্তাটা আমি তৈরি করেছি ব্রেড দিয়ে। কিভাবে চা বানাতে বানাতে খুব সহজেই ব্রেড দিয়ে একটা মজাদার নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে দেখাবো। আর চাইলেই কিন্তু বাচ্চাদের টিফিনেও এরকম ঝটপট নাস্তা তৈরি করে ফেলতে পারেন। নাস্তা তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে এখানে আমি 3টা পেঁয়াজ মিহি করে কুচি করে দিয়েছি আর স্বাদমতো কাঁচামরিচ। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 রঙের ক্যাপসিকাম কুচি করে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি সবুজ রঙের ক্যাপসিকাম আর 2 টেবিল চামচ লাল রঙের ক্যাপসিকাম। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু ব্রেড দিয়ে নাস্তাটা তৈরি করছি আমার মনে হয় এতে বেশি মশলা অ্যাড করার প্রয়োজন নেই, এতে খেতে ভালো লাগবে না। আবার অনেক সময় কিন্তু বাচ্চারা স্পাইসি খাবারটা পছন্দ করে না। তো এখন সবকিছু মিক্সড করা হয়ে গিয়েছে, এখন চলে যাবো নাস্তাটা তৈরি করতে। এখানে আমি ব্রেডের স্লাইস নিয়েছি আর এইভাবে ব্রেডটা দিয়ে উল্টে পাল্টে এই ডিমের মিশ্রণটাকে খুব ভালোভাবে ব্রেডের সাথে মিক্সড করে নিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিতে হবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে বাটারটা হাতের কাছে না থাকলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিতে পারেন। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পাউরুটিটা। এভাবে দিয়ে তারপর আমি আবারও আরেকটা পাউরুটি স্লাইস এভাবে মিশ্রণটাতে ডুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এটার উপরে। তবে আপনারা চাইলে 2টা পাউরুটির মাঝখানে কিন্তু চিজ স্লাইসও দিতে পারেন, এতে খেতে আরো বেশি টেস্টি হবে। যেহেতু আজকের নাস্তাটা আমি সহজভাবে তৈরি করছি তাই আর কিছু দিচ্ছি না। আর উপর থেকে আরো কিছু ভেজিটেবল এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব আলতো হাতে ধরে এভাবে উল্টে দিতে হবে আর জালটা লোতে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল নাস্তার রেসিপিটা। তাহলে দেখতেই পাচ্ছেন দর্শক কত সহজে আজকে নাস্তাটা তৈরি করা হয়ে গেল। নাস্তাটা যত সহজে তৈরি করা হয়ে গেল খেতেও কিন্তু ভীষণ মজার। বিকালে কিংবা সকালের নাস্তায় ঝটপট চা তৈরি করতে করতে কিন্তু এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও মাত্র 10 মিনিটেই নাস্তাটা তৈরি করা হয়ে যাবে। এখন ব্রেডটা কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে। ভিতরে কিন্তু একদম পারফেক্ট ভাবে কুক হয়ে গিয়েছে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।